বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এবং জেলা সভাপতি নারায়ণ ঘোষের সক্রিয় ভূমিকায় শ্রমিকদের দ্বারে পৌঁছালো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার এক বিশেষ কর্মসূচির সাক্ষী থাকল নখফুল মুড়িঘাটা এলাকা। এদিন নীলদর্পণ ব্লক সভানেত্রী মনিকা হালদারের তত্ত্বাবধানে আয়োজিত এই জনসভায় নারায়ণ ঘোষের উপস্থিতি ছিল নজরকাড়া। সহস্রাধিক মহিলা বিড়ি শ্রমিকের হাতে উন্নয়নের খতিয়ান তুলে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের জনমুখী প্রকল্পগুলোর গুরুত্ব ব্যাখ্যা করেন। নারায়ণ ঘোষের ভাষণে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের নেওয়া নানান বৈপ্লবিক পদক্ষেপের কথা। এদিন নারায়ণ ঘোষের বক্তব্যে উঠে আসে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৌজন্যে সকলে ভোটার কার্ড পেয়েছে। এই আন্দোলন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। এখন যেমন আমাদের নির্বাচন কমিশন আছে রাজীব কুমার, আর তখন ছিল টিএন শেষন। সেই আন্দোলনে জ্যোতিবাবু, তৎকালীন জ্যোতিবাবু ঘেরাও করতে গিয়ে গুলি করে 13 জন সৈনিককে মেরেছে আমাদের দলের কর্মী। কিন্তু আইডেন্টি কার্ড ঢুকতে পারে সারা ভারতবর্ষে, কিন্তু সেই ভোটের আইডেন্টি কার্ড তৈরি হয়েছে কেন? কারচুপি ভোটের জন্য। সংগঠনের জেলা সভাপতির এমন তৃণমূল স্তরে নেমে জনসংযোগ করার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষ। শ্রমিকদের সুবিধা অসুবিধা শোনা এবং তাদের পাশে থাকার যে অঙ্গীকার এদিন নারায়ণ ঘোষ ব্যক্ত করলেন, তা বনগাঁ সাংগঠনিক জেলায় দলের হাতকে আরও শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন তাঁর নেতৃত্বেই বিড়ি শ্রমিকদের মধ্যে এক নতুন উৎসাহের জোয়ার লক্ষ্য করা গেল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।